দিন মাদানিল জুদি ওয়াল কারাম মামবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকাম ওয়া বারিক ওয়া সাল্লিম। ধরো আমরা কুল্লি জুজি পড়ার পর ওখানে কুল্লি এবং জুজির মাঝে যে দুইটা নিসবত, হ্যাঁ, এই নিসবত চারটা নিসবত, এই নিসবত গুলো নিয়ে পড়েছি। তো প্রথমে কুল্লি এবং জুজির তারিফটা একটু বলো, মনে আছে তোমাদের? জুজি হচ্ছে যেটার মধ্যে নফসে তাসাউর অনেকের আফরাদকে অন্তর্ভুক্ত হওয়াকে বাধা দিবে, আর কুল্লি হচ্ছে বাধা দিবে না, সকল কিছু ইনক্লুড হতে পারবে। এটা হচ্ছে কি কুল্লি। হাইওয়ান, ইনসান, ইনসান বললে রজুল, জায়েদ, বকর, ফাতেমা, জয়নব সবাই আসতেছে, তাহলে এটা হচ্ছে কি কুল্লি। আর জুজি হচ্ছে যেখানের মধ্যে অনেকগুলো আফরাদ আসতে বাধা দিবে, এটা হচ্ছে জুজি। তো এটা আমি বলছিলাম ওই আমাদের মারেফা নাকেরার মতো আর কি, এক ধরনের, যদিও বা পুরো মিল নাই। তারপরে এখন জুজির আরেকটা মানা আছে, এটাকে বলে জুজিয়ে জাফি। আগেরটা হচ্ছে জুজিয়ে হাকিকি, হাকিকাতান জুজি। আর এখনটা হচ্ছে জুজিয়ে জাফি, মানে তুলনা, নিসবতান, অপরটির তুলনায় এটা জুজি হবে। সেটা কেমন? অর্থাৎ কোন একটা আমের অধীনে কোন একটা খাস আসা, আমের অধীনে একটা কি আসা। যেমন আমরা যদি হাইওয়ান চিন্তা করি, হাইওয়ানের অধীনে ইনসান, ঠিক আছে? ইনসানটা কিন্তু কেনে মূলত হতে পারে কি কুল্লি, কিন্তু এখন হাইওয়ানের অধীনে যদি চিন্তা করে, এটা একটা আলাদা জুজি। ইনসান বললে অন্য কোনো হাইওয়ান এখানে আসতেছে না। ইনসান বললে বকর, ইবিল বা অন্যান্য যেগুলো প্রাণী আছে এগুলো ইনসানের মধ্যে আসতেছে, তাহলে এটা এক ধরনের জুজির মতো না, যেখানে অন্য কোনো আফরাদ আসে না, এজাফাতান চিন্তা করলে আর কি। অর্থাৎ হাইওয়ানের নিসবতে ইনসানটা হচ্ছে কি জুজি। সেম ভাবে হাইওয়ানের উপর যেটা আছে এটা হচ্ছে যে কি জিসমে নামি। কি জিসমে নামি? মানে প্রত্যেক বর্ধনশীল সলিল। এখানে গাছও চলে আসছে এখন, গাছপালাও বাড়ে না, তাহলে গাছপালা, মানুষ, সব এভাবে যত জিনিসগুলো বড় হয় এগুলাকে কি বলে জিসমে নাম। হাইওয়ানে হলে তো জিরু হইতে হবে, মানে যাদের প্রাণ আছে, আকল আছে, আকল না সরি, প্রাণ আছে। তারপরে হচ্ছে জিসমে নামি বললে আর এই কি বলে যে রুর কথা নাই, এখানে রু আছে, গাইরে রু আছে, সব প্রত্যেক যাইতে পারে, হ্যাঁ। আর এখন হচ্ছে জিসমে নামি হচ্ছে সকল বর্ধনশীল শরীর, নুমুন থেকে। জিসমে নামির অধীনে যদি চিন্তা করো, হাইওয়ানটা হয়ে যাবে যে কি আবার জুজি। জিসমে নামি বললে এখানে হাইওয়ানও আসতেছে, গাইরে হাইওয়ান সব আসতেছে, কিন্তু আমি জিসমে নামির মধ্যে যদি হাইওয়ান বলি, তাহলে গাইরে হাইওয়ান কি ঢুকতেছে? ওই জুজির মতো এটা বাধা দিচ্ছে, অন্য কেউ কে ঢুকতে পারে। তাহলে জিসমে নামির তুলনায় হাইওয়ানটা হচ্ছে কি জুজি। সেম ভাবে জিসমে নামির উপর যেটা আছে এটা হচ্ছে জিসমে মুতলাক, জিসমে সাধারণ জিসিম। অর্থাৎ প্রত্যেক ওই বস্তু যেটা জিসিম আছে, বারে বারে না, এটা ফ্যাক্ট না, যেটা কি আছে একটা জিসিম আছে। তাহলে জিসমে মুতলকের তুলনায় জিসমে নামিটা হচ্ছে আবার জুজি। সেম ভাবে আবার জিসমে মুতলকের উপরে আছে যেটা, এটাকে বলে জওহার। কি বলে? জওহার। জওহার বলা হয় মা ইয়াকুমু বিনফসিহি, যার কয়েম বিনফসি, এক কথা মনে রাখবা, এগুলো অনেক জায়গায় জিজ্ঞেস করে। জওহার মানে হচ্ছে কি যেটা কয়েম বিনফসি, নিজে নিজে অস্তিত্ব হতে পারে। আরেকটা হচ্ছে আরস, তোমাদেরকে এগুলো বলছি আমি ওই আকাইদে কিতাবেটা পড়ানোর সময়। আরেকটা হচ্ছে আরস। আরস মানে এটার অস্তিত্ব আসবে যে গায়ের মধ্যে, মানে এটা নিজের। ধরো একটা লাল রং করতেছ, এই রং এটা কিন্তু কে নিজের না, অন্যটার জিনিসের মধ্যে হয়েছে যায়। তারপরে এখানে দেওয়ালে রং, রং এটা কি ও নিজের মধ্যে না অন্য জিনিসের মধ্যে হয়েছে। আরেজি মানে এটা কায়েম বিগাইরিহি, অন্যের মাধ্যমে কায়েম হবে। আর জওহরটা হচ্ছে কায়েম বিনফসি বা কায়েম বিজাতি, যেভাবে মনে রাখো, যেটা নিজ জাতান সেটা কি কায়েম, এটা মানে উজুদিয়তের জন্য অন্য কিছু লাগবে না। আর আরজ হচ্ছে এটার উজুদিয়তে আসার জন্য অন্য কিছু লাগবে, বুঝছো? তো তাহলে এখানে আমাদের এখন আজকে যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে মানে মূলত এগুলো কুল্লিয়ে, কিন্তু আবার এজাফি যদি চিন্তা করো, একটার তুলনায় একটা জুজি হচ্ছে, মানে হাইওয়ানের তুলনায় ইনসানটা জুজি হচ্ছে, আবার জিসমে নামির তুলনায় হাইওয়ানটা জুজি হচ্ছে, আবার জিসমে মুতলাকের তুলনায় জিসমে নামিটা জুজি হচ্ছে। সেম ভাবে জওহারের তুলনায় জিসমে মুতলাকটা কি হচ্ছে জুজি হচ্ছে, বুঝছো? জওহারের উপর আর কোনো কিছু নেই। আরজ আছে, আরজটা মানে হচ্ছে তো সেটার অস্তিত্বের জন্য অন্য গায়ের লাগতেছে।
আরসটা জৌহরের বিপরীত আর কি। আরস হচ্ছে মূলত কি রে, জৌহরের বিপরীত। আসো, তো কদ ইউকালু লিল জুজই, কদ ইউকালু জুজির জন্য বলা হয় মানান আখার, অপর একটি মানা। অর্থাৎ কখনো জুজির জন্য অপর একটি মানাকে কি করা, চিন্তা করা হয় বা বলা হয়। ওয়াহুয়া, সেটি কি, মা কানা আখাসুন তাহতাল আমমি। বুঝছো বাবারা, মা কানান আখাসু, যদি কোনো আখাস জিনিসটা হয় তাহতাল আম, আমের অধীনে। কিসের অধীনে? আমের অধীনে যদি কোনো খাস জিনিস আসে, মানে তুমি দোনোটাই চিন্তা করতে হবে। একটা চিন্তা করলে তুমি ধরতে পারবে না এটা। আমরা যদি এমনি ইনসান বলি, এটা তো দেখতে লাগতেছে আম, তা এমনিই তো আম, অনেক আফরাত ইনক্লুড হচ্ছে, এটাকে আমরা কুল্লিও বলতে পারবো। গায়ের কিসের পরিভাষায়, এই মান্তিকের পরিভাষায় এটা কুল্লি। কিন্তু যতক্ষণ না তার উপর একটা চিন্তা না করবা, ততক্ষণ পর্যন্ত এটা বোঝা যাবে না। একটাকে আম চিন্তা করতে হবে, আর একটাকে খাস চিন্তা করতে হবে। আমের অধীনে খাসটা যদি থাকে, এটা জুজি। কোন একটা আমের অধীনে যদি কি থাকে, যেমন রজুল, রজুলটা ইনসানের অধীনে না, এই রজুলটাও কি একদম জুজি, ইনসানটা তখন কুল্লি। সেম ভাবে হাইওয়ানের চিন্তা করলে, এতক্ষণ যেগুলো বললাম আর কি, ইনসানটা জুজি, হাইওয়ানটা কুল্লি। তাহলে মা কানা আখাসুন, যেটা আখাস হবে, অধিক খাস হবে, তাহাতাল আম্মি, কিসের, আমের অধীনে, আমের অধীনে যেটি কি হবে, খাস হবে। ফাল ইনসানু আলা হাযা তারিফ জুজইয়ুন লিদুখুলিহি তাহাতাল হাইওয়ান। বলে হচ্ছে ইনসানটা এই তারিফ অনুযায়ী, কিরে আমরা এখন যেটা বললাম যে আমের অধীনে কোনো খাস থাকা, তাহলে ফাল ইনসানু আলা হাযা তারিফ, এই তারিফের অধীনে ইনসানটা জুজইয়ুন, কিরে জুজি, লিদুখুলিহি তাহাতাল হাইওয়ান, সেটি হাইওয়ানের অধীনে দাখিল হওয়ার কারণে। কারণ হাইওয়ানটা আম, হাইওয়ানের মধ্যে ইনসান গায়ের ইনসান সব আছে, তাহলে ওটা আম, আর ইনসানটা হচ্ছে ওটার তুলনায় খাস। তাহলে আমের মধ্যে যদি খাস আসছে, এই জন্য ইনসানটা এখন জুজি। কাজাল হাইওয়ান, অনুরূপভাবে হাইওয়ানটাও কিরে জুজি। কেন? লিদুখুলিহি তাহতাল জিসমিন নামি, বুঝছো না বাবারা, জিসমে নামির অধীনে দাখিল হওয়ার কারণে। জিসমে নামি বললে এখানে হাইওয়ানও আছে, গায়ের হাইওয়ানও আছে, যত ধরনের বর্ধনশীল শরীর সবগুলো জিসমে নামি। এখন জিসমে নামি বললে হাইওয়ানটা জিসমে নামের একটা জুজ না, যেহেতু জিসমে নামের মধ্যে গায়ের হাইওয়ানও আছে, তাহলে ওই বিবেচনায় হাইওয়ানটা হচ্ছে কি একটা জুস। সেম ভাবে কোথায়, ওয়াকাজাল জিসমুন নামি, অনুরূপ ভাবে জিসমে নামিটা এটাও কি জুজি, কাজা মানে জুজি আর কি। ওয়াকাজা জিসমুন নামি মানে অনুরূপ ভাবে জিসমে নামিটাও কি হবে, জুজি হবে। কখন? লিদুখুলিহি তাহতা জিসমিল মুতলাক, ঠিক আছে, জিসমে নামিটা জিসমে মুতলাকের মধ্যে কি অন্তর্ভুক্ত হওয়ার কারণে। জিসমে মুতলাক মানে বুঝছো, এই যে কোনো জিসিম যেটার উজুদিয়ত আছে, এটা বাড়ে বা কমে, প্রাণ আছে নাই এরকম কোনো ফ্যাক্টর না, সবকিছু মানে যত জিনিস যেটার একটা কি উজুদিয়ত আছে, এটা একটা জিসিম আছে, ছোট হোক বড় হোক, হ্যাঁ জীব জড় সবগুলো। মানে এখানে জিসমে মুতলাক বললে এগুলো এখন আছে, এটাও আছে, তারপরে মানে যত বস্তু আছে এগুলো ঢুকে গেছে। ধরো তুমি একটা চেয়ার বানাইছো, এটা তো জিসমে নামি না, এটা জিসমে মুতলাক। টেবিল, এটা জিসমে নামি না, এটা জিসমে মুতলাক, ঠিক আছে। তাহলে তো জিসমে মুতলাক যখন বলবো, সেখানে হাইওয়ানও আছে, ইনসানও আছে, জিসমে নামিও আছে, গায়রে নামিও আছে, সব আছে না। তাইলে জিসমে মুতলাকের মধ্যে জিসমে নামিটা হচ্ছে একটা ফরদ, হাইওয়ানের মধ্যে বাবা ইনসান যেভাবে একটা ফরদ, এখন তুমি জিসমে মুতলাকের চিন্তা করলে জিসমে নামিটা একটা ফরদ, এই জন্য এটা জুজি হয়ে গেছে। এখন সেম ভাবে দেখো, ওয়াকাযালিকা ওয়াকাযাল জিসমুল মুতলাক, অনুরূপ ভাবে জিসমে মুতলাকটা লিদুখুলিহি, সেটাও কি রে জুজি। কেন? লিদুখুলিহি তাহতাল জাওহার, সেটি জাওহারের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার কারণে। কিসের মধ্যে? তো জাওহার মানে কি, যত কিছু কায়েম বিনফসি, অর্থাৎ যেগুলো উজুদিয়তের জন্য গায়ের জিনিস লাগবে না, নিজে নিজেই অস্তিত্ব আছে, ঠিক আছে, এগুলাকে বলে কি জওহার। তো এই জওহারের মধ্যে জিসমে মুতলাকও আছে, জিসিম নাই এমন জিনিসও আছে। বলো জিসিম নাই, জিসিম আছে বা জিসিম নাই, সব জিনিসের সব জিনিস জওহারের মধ্যে আছে। তো জওহারের মধ্যে
জিসিম থাকা, যাদের জিসিম আছে, এরা একটা ফর্দ। এই তুলনায় জিসমে মতলবটা হয়ে গেছে কি জুজি। জওহার মানে কায়েম। হুম একটা ফার্নিচার বা নিজে নিজে কায়েম কায়েম গায়রি হওয়ার কারণে মানে অন্যের ইয়ার কারণে এটা হ্যাঁ, অনেক কিছু আছে না। এই ধরো জিনিস এটা এখানে না হলে জমিনেও তো দাঁড়াইতে হবে। এক কথায় কোনো একটা কিছুর এই অর্থাৎ এটা প্রতিষ্ঠিত থাকার জন্য, উজু দিয়ে আসার জন্য কোন একটা আরেকটা গায়ের দিকে যদি মহতাজ হয়, তখন এটা হচ্ছে কি এই গায়ের দিকে মহতাজ হলে তো আর ইয়া না, জৌহর না। গায়ের দিকে মহতাজ হলে জৌহর না, এটা হচ্ছে যে কি যে এগুলো হবে না। যেমন এই আরজটা বুঝে গেলে তোমরা সহজে বুঝে যাবে। আরজ মানে এটা জিনিসটা আলাদাভাবে আনা যাবে না, এটাকে গায়ে আরেকটা জিনিসের মধ্যে দিতে হবে, বুঝছো? এই ধরো এই সবচেয়ে বোঝা যায় রঙের মধ্যে জিনিস এটা রং। রং এটা ততক্ষণ পর্যন্ত উজুদ দিতে আসবে না যতক্ষণ পর্যন্ত এটা কাউকে না লাগাও, ঠিক আছে না বাজি? এরকম ভাবে এই আরো অনেক জিনিস আছে এখন আরজের। তারপরে ধরো হুম কি না, এইগুলো তোমরা যেটা চিন্তা করতেছো এই অনুযায়ী না, মানে এটাকে এভাবে চিন্তা করো যেটার নফসে উজুদিয়ত আছে। আরেকটা হচ্ছে যে কি এটা তো যদি তুমি দৃশ্যত দেখতে চাও, এটা মানে হবে যে আরেকটার মাধ্যমে। কায়েম বিগাইরি কথাটা চিন্তা করো, কয়েম বিগাইরি অন্যের মাধ্যমে এটা আসবে। আরেকটা হচ্ছে কায়েম বিনফসি নিজে নিজে থাকা যাবে। তো এরকম হলে তো আমরাও তো হয়ে যাচ্ছে। তো আমরা কি পৃথিবীতে একটা অস্তিত্বে আছি না? আমরা জমিনের মধ্যে দাঁড়াইছি না? আমরা তো গায়ের মধ্যে আছি, কিন্তু ওই গায়ের উদ্দেশ্য নেই এখানে। ওই গায়ের ছাড়াও আমাকে উজুদিয়ে ভাববে, কিন্তু এটা এমন কোন জিনিস যেটার মধ্যে, যেটা তুমি যদি চিন্তা করতে চাও, এই ধরো কথার কথা এই জিনিসটা যদি এই টেবিলটা না হয়তো এখানে কি এটার অস্তিত্ব মানে দেওয়া যায়? তো এই যে এই জিনিসগুলো দিছে, এটা আরেকটার উপর দিছে না, এটা আর কি মানে কিছু জিনিসকেও উজুদিয়াতে আনলে গায়ের লাগে, এটাকে বলছে আরস। তাহলে ওয়াকাজাল জিসমুল মুতলাক লিদুখুলি তাহাতাল জওহার, এ কথাটা বুঝছো? তাহলে এটা হচ্ছে জুজে এতেবারি, জুজিয়ে জাফিয়ে বলা হয়। জুজিয়ে মানে অপরটির তুলনায় জুজি, যে নিজে নিজে না। হাকিকান্ত তো এগুলো জুজি না বাবা, প্রথমটা থেকে ইনসান তো করলি, তো হাকিকাতান এটা জুজিয়ে না। মূলত এগুলা জুজি হচ্ছে এজাফি, মানে আরেকটা নিসবতে বলা হচ্ছে কি ওয়ান নিসবাতু বাইনাল জুজিল হাকিকি ওয়া বাইনা হাদাল জুজি। জুজি হাকি মানে আমরা যেটার জন্য তোমাদেরকে এসে প্রথম বলছি কুল্লিয়া জুজির তারিফ, ওই জুজি হাকি মানে আগেরটা, যেটা নফসে তাসাউর মা ইয়ামতানিউ নফসু তাসাউরুহি আন উকুই আলাল কাসিরিন, অনেক আফরাদের উপর ওয়াকে হওয়ার ক্ষেত্রে নফসে তাসাউর কি দেয়? বাধা দেয়। মা ইয়ামতানি, এটা হচ্ছে জুজে হাকিকি। বলে হচ্ছে জুজে হাকিকির মাঝে নিসবত আর ওয়াবাইনা হাদাল জুজি, আর এই জুজির মাঝে, এই জুজি মানে আল মুসাম্মা বিজুজিল ইজাফি, এই জুজিকে কি বলা হয় রে? জুজি ইজাফি। মানে থাকবে এই জুজিটাকে কি বলে? এখন যেটা আমরা পড়ছি এটাকে কি বলে? জুজিয়ে। বলে জুজিয়ে হাকিকি আর জুজি ইজাফির মধ্যে যে নিসবত, এটা হচ্ছে উমুম খুসুস মুতলাক। উমুম খুসুস, এই যে তোমাদেরকে মানে প্র্যাকটিক্যালি একটা উমুম খুসুস দেখাইছে। দেখো তো, প্রথমটা আমরা যদি হাইওয়ান চিন্তা করি, আবার এদিকে ইনসান চিন্তা করি, ওদিকে হাইওয়ানটা আমনা নমাদের, হাইওয়ানটা আমনা, আবার এদিকে ইনসানটা কি খাস। আবার দোনোটার মধ্যে কিন্তু কোনো মিন ওয়াজা সম্পর্ক না, মুতলাক সম্পর্ক। কি সম্পর্ক? এই কি বলে যে তোমার ইনসানটা হাইওয়ানের উপর ইতলাক করছে, হাইওয়ান বললে ইনসানের উপর কি হচ্ছে? ইতলাক হচ্ছে। এই এতেবারে সম্পর্কটা কি? মুতলাক। এজন্য এটাকে বলা হচ্ছে উমুম খুসুস উমুম খুসুস মুতলাক, উমুম খুসুস। তাহলে জুজে হাকিকি এবং জুজে জাফির মাঝে সম্পর্কটা কি? উমুম খুসুস মুতলাক। কোথায় রে বাবা? ওয়াবাইনা হাযাল জুজি আল মুসাম্মা বিজুজিল ইজাফি উমুম খুসুসুন মুতলাকান, উমুম খুসুস মুতলাক। কেন? লিইজতিমা ইহা, ইহা দিছে না হিমা দিছে?
হ্যাঁ, লিইজতিমাহিমা ফি জাইদিন মাসালান, লিইজতিমাইহিমা উভয়টি জমা হওয়ার কারণে, উভয়টি মানে জুজে হাকিকি, আবার আরেকটা কি রে, জুজে এজাফি, উভয়টি জমা হওয়ার কারণে ফি জাইদিন মাসালান, উদাহরণস্বরূপ জায়েদের মধ্যে, উদাহরণস্বরূপ জায়েদের মধ্যে বলা হচ্ছে, খেয়াল করবে মুমখুসুস মুতলাক কেন বলা হচ্ছে? বলা হচ্ছে যে লিইজতিমা ইহিমা উভয়টি, অর্থাৎ জুজে হাকিকি আর জুজে এজাফি দুটি জামা হচ্ছে ফি জাইদিন, কার মধ্যে? জায়েদের মধ্যে। যেমন খেয়াল করতো, জায়েদটা হাকিকাতান কিন্তু জুজি, আমরা জুজে হাকিকি ধরলে, ঠিক আছে না? আবার জায়েদটা রজুলের এতে পারে, কিসের এতে পারে? রজুলের এতে পারেও জুজি না? রজুল তো অনেক আফরাদের উপর আসতেছে, রজুলের এতে পারে জায়েদটা জুজি কিনা, তাহলে মানে দ্বিতীয় যেটা বলছিলাম এটা হচ্ছে এজাফি, মানে আরেকটার এতে পারে এটা জুজি, না বুঝতে পারলাম? রজুলের এতে পারে এটা জুজি যে, আর প্রথমটা যখন আম ভাবে বলবা জায়েদ, এটা প্রথম মানার এতে পারে কি? জুজি, জুজি হাকিকি। যে লিইজতিমা ইহা ইহিমা উভয়টি জামা হওয়ার কারণে ফি জাইদিন, কিসের মধ্যে? মাসালান, যেমন ওয়াসিদকিল এজাফি বিদুনিল হাকিকি ফিল ইনসান, এটা এখানে শেষ। সেম ভাবে আরেকটা বুঝাচ্ছে যে ওয়াসিদকিল এজাফি বিদুনিল হাকিকি ফিল ইনসান, ইনসান যদি চিন্তা করি বাবা, সেখানে কি কি আসতেছে? ইনসানটা হাকিকি মানা ধরলে কিন্তু এটা জুজি হচ্ছে না, হাকিকি মানার বিবেচনায়, হাকিকি মানার বিবেচনাতে ইনসানটা কুল্লি। বুঝতেছো তোমরা? না বুঝলে আল্লাহর রাস্তে বলো। হাকিকি মানার বিবেচনায় তো জুজি হলে তো কোনো আফরাদ ডুববে না, একটাই আফরাদ। ইনসানটা কি ওই অর্থে কি এটা জুজি? ইনসান জুজি কি অর্থে এখন বললাম? হাইওয়ানের হতে পারে, তাহলে ইনসানটা জুজি হচ্ছে এজাফি, জুজি এজাফি বলা হচ্ছে ওয়াসিদকুল এজাফি, এজাফিটা বাস্তবায়িত হচ্ছে বিদুনিল হাকিকি, কি ছাড়া রে? কোথায়? ফিল ইনসান, ইনসানের মধ্যে। ইনসানের মধ্যে আমরা জুজে হাকিকি পাচ্ছি না, কিন্তু কি কি পাচ্ছি? জুজে এজাফে পাচ্ছি। তো মূলত কুল্লি, মূলত কি? কুল্লি। এই মানার বিবেচনায় জুজি যে বলা হচ্ছে ওয়াসিদকুল এজাফি বিদুনিল হাকিকি ফিল ইনসান, ইনসানের মধ্যে সিদকে এজাফি, এজাফিটা সদেক হলো, বিদুনিল হাকিকি, হাকিকি কি হয়নি? সদেক হয়নি। কেন বলা একদম স্পষ্ট বলে দিচ্ছে, ফাইন্নাহু জুজিয়ুন এজাফিয়ুন, কারণ ইনসানটা তো কি রে? জুজে এজাফি, ওয়ালাইসা বিজুজিয়িন হাকিকিয়িন, ইনসানটা জুজে হাকিকি কেন? কারণ ইনসান বললে তো ওখানে অনেক আফরাদ ঢুকতেছে, তো অনেক আফরাদ আসলে তো এটা কুল্লি। বলতেছে লিয়ান্না সিদ কাহু, কারণ এই ইনসান শব্দটা সদেক সৎ বাস্তবায়িত হচ্ছে আলা কাসিরিন, অনেক আফরাদের উপর, গায়রা মুমতানিন, যেটা অনেক আফরাদের অন্তর্ভুক্ত হওয়ার কাছে বাধা দিচ্ছে না। অনেক আফরাদকে অন্তর্ভুক্ত হওয়াকে বাধা দিলে, বাধা যদি না দেয়, এটা কি জুজে হাকিকি হবে? জুজে হাকিকি তো যেটার মধ্যে অনেক আফরাদকে অন্তর্ভুক্ত হওয়াকে বাধা দেয়, আর এটা হচ্ছে গায়রা মুমতানিন, বাধা দিচ্ছে না। তাহলে তারিফ অনুযায়ী তো আমাদের ইনসান জুজে হাকিকি নয়, কিন্তু শুধু জুজে জাফি, মূলত এটা কুল্লি। ঠিক আছে বাবারা? তাহলে এখানে মূলত আমাদেরকে এই মানাটা কিসে কেন দেখাইছে? যদি বলো হুজুর এই আলোচনাটা কেন করছে, এটা মূলত করছে, মূলত আমাদের চারটা নিসবত দেখাই ফেলছে, কি? তাসাউই, তাবায়ুন, মুতলক, আরেকটা হচ্ছে ওয়াজা। এটা হচ্ছে মূল আলোচনা। এটা একটা বলে যে কি দুইটা কুল্লির মাঝখানে, ইনসানও কুল্লি হাইওয়ানও কুল্লি, দুই কুল্লির মাঝখানে এই কি বলে যে আবার একটা এই উমুম খুসুস মুতলক হতে পারে, এটার একটা মেসাল উমুম খুসুস মুতলক। আবার যেগুলো আমরা কুল্লি হিসাবে ধরছি, এগুলো যে একটা বিবেচনা জুজি হওয়ারও কি রাখে, সম্ভাবনা রাখে, এটা দেখানো হয়েছে এই আলোচনা করে। কি বলছে বুঝছো হুজুরা? হ্যাঁ, এখন আসো ওই মূলত কুল্লির আলোচনা, খেয়াল করো। আল কুল্লিয়াতু খামসুন, এখন হচ্ছে আকসামুল কুল্লি, আকসামুল। তোমরা আল্লাহর ওয়াস্তে কালকে আমি বলি শুরু থেকে, এখনো বেশি দূরে যাই নাই,
শুরু থেকে পড়াটা দেখে আসো। প্রথমে আমাদের দালালত থেকে, দালালতে লফজিয়া ওয়াদিয়া, তাদামুনিয়া, ইলতিজামিয়া যেগুলো আছে এগুলো দেখবা। এরপরে হচ্ছে তোমার এটা মুফরাদ মুরাক্কাব, মুফরাদের প্রকারভেদ গুলো, ঠিক আছে। আবার মুফরাদ এক অর্থের অর্থের বিবেচনায় কয় প্রকার, একাধিক অর্থের বিবেচনায় কয় প্রকার, কি বলছে বুঝছো, 4 প্রকার এগুলো আর কি। হ্যাঁ, মুশতারাক, মানকুল, হাকিকত, মাজাজ। তারপরে হচ্ছে আমাদের মোরাক্কাবের প্রকার চলতেছে, মোরাক্কাবে তাম, মোরাক্কাবে নাকেস, ওগুলা গেছে। এরপরে হচ্ছে মফহুম, ওই যে 4টা বিষয় আমরা পড়ছিলাম, ওখান থেকে একটা হচ্ছে মফহুম। মফহুমটা 2 প্রকার, কুল্লি জুজি। কুল্লি পড়ছি, কুল্লির প্রকারভেদ গুলো পড়ছি, ঠিক আছে না। এরপরে হচ্ছে নিসবত পড়া হয়েছে 2 কুল্লির মাঝে। এখন হচ্ছে কুল্লির প্রকারভেদ গুলো, যদি সিকোয়েন্সলি একটু রাখতে পারো অনেক ফায়দা হবে। ধরো আল কুল্লিয়াতু খামসুন, আল কুল্লিয়াতু, কুল্লিয়াত কয় প্রকার, 5 প্রকার। আল আউয়ালু, প্রথমটি হচ্ছে আল জিনসু। রে, এই যে সবসময় কথা আসে জিন্স, নৌ, এই কথাগুলো তাহাকিকানা কথা, এগুলো যদি ভালো ধারণা না থাকে মূল জায়গায় গিয়ে আবার উল্টাতে হয়, ইয়া করতে হয়, মানে অনেক কিছু বুঝে আসে না। মোট কথা হচ্ছে তোমার পুরো কিতাব বা উপরের কিতাবগুলো বোঝার ক্ষেত্রে এই মান্তিক গুলো বা এখন না ওভাবে পড়ানো হয় না। না হলে মান্তিক বেঁধে বেঁধে যদি পড়ানো হয় প্রত্যেকটা কথা লাগে, এই জন্য এই ফন্ট গুলো তেমনি আসে না। সবচেয়ে ফোনের মধ্যে কঠিন হচ্ছে এটা, মানে ফন্নিক কিতাবের মধ্যে কঠিন হচ্ছে মান্তিক ফন্ট এবং বালাগাত। এগুলাকে তো এখন মানে আমাদের ওলামায়ে কেরামরা এরকম হয়, নিজেরাও ভালো করে পারেন না, ফাঁস কাটিয়ে দেয়, কিভাবে না পড়াবে এগুলো সবসময়। ওই জন্য আর আমি সকালেও বলছি এদেরকে, মানে প্রত্যেকটা ফোনের মধ্যে তুমি যদি একটা কিতাব করে পড়তে পারো অন্তত, এটা টার্গেট রাখবে একটা একটা পড়বো। তার মানে তুমি যখন একটা কিতাব পড়া থাকবে মূলত তো আর পড়বা যে যেগুলো পরে হয়েছে, পরের কিতাবগুলোর সুবিধা কি, আগে সবগুলো কিতাবের একটা সার সংক্ষেপ ওখানে থাকে। কি বলছি বুঝছো নি? তুমি যদি কথা, আমি সকালে বলছি কথাটা তাইসির পড়াতে কি, তো ওখানে দেখছি যে কথাগুলো সেম কথাগুলো প্রায় ইবনে হাজার আসকালানী নুকবাতুল ফিকির আনছেন, আবার দেখতেছে তাদরিবুর রাবিতেও আনতেছেন, মানে উপরে কিতাবগুলোতে আছে, তাহলে পরোক্ষভাবে ওই কিতাবগুলো পড়া হয়ে যাচ্ছে। তুমি, হ্যাঁ, মুকদ্দমাতুশ শাইখ, মানে এগুলো তো আর আসমান থেকে আরেকটা পড়া আসবে, আরেকটা পড়া আসবে না। এক একজন বেশি ইতনাব করেছেন, কেউ ইজাজ করেছেন, কেউ একটু তাহকিক ভালো করে করেছেন, এভাবে। কিন্তু প্রত্যেকটা ফোনের মধ্যে কোন পক্ষে যদি একটা কিতাব পড়া থাকে অনেক কিছু। হাদিসের মধ্যে মিশকাত পড়বা, তাফসির মধ্যে জালালাইনটা পড়া থাকলে, এভাবে এই ফিকের মধ্যে কুদুরি বা হেদায়া, দুটোটা তো হেদায়ে পড়তে পারলে বেশি লাভ, কারণ কুদুরিতে তো সব ইল্লত নাই, হেদায়াতে ইল্লত গুলো সহ দেওয়া আছে, এটা লাভ বেশি, মানে ভালো। তারপরে এই ধরো তুমি উসুলে হাদিসের মধ্যে অন্তত মুকাদ্দিমাতুশ শাইখ আর তাইসির পড়লে সবগুলো একটা ধারণা হয়ে যাবে। উসুলে ফিকার মধ্যে উসুলের শাসি পড়লে হ্যাঁ বোধ বোধ অথবা নুরুল আনোয়ার, যে কোনো একটা পড়লে উপরে সবগুলো কিতাবে ইজি। বিশেষ করে নুরুল আনোয়ার পড়লে বেশি সহজ হয়, কারণ নুরুল আনোয়ারের যে ব্যাপক আলোচনা করছে উসুলের শাসিতে করেন। উসুলের শাসি মূলত কিতাব হচ্ছে কঠিন, ওটাকে পড়ানো হয় পরে, আগে পড়ানো নুরুল আনোয়ার পড়ার পরে। কিন্তু কিতাব কঠিন হয়েছে যে কি, উসুলের শাসি সংক্ষিপ্ত, যে নুরুল আনোয়ার তো একদম খুলি দিয়েছেন সব। তবে ওইটা ওখানে পড়ানো হয় না কেন, ওই কিতাবটা কিন্তু ওই ছোট বয়সে বুঝতে আবার কষ্ট হবে, এটা স্বাভাবিক, এবারত বেশি, এবারত ফেসানো আছে, এই জন্য। মোটামুটি প্রত্যেকটা ফোনে একটা একটা ধরো, তুমি এটা বললে এটার উপরে সরে তাজিবটা খুলে দেখবা যে সেম পড়াগুলো পাচ্ছ। সরে তাজিবটা আমার টেবিলে মনে আছে, টেবিলে না উপরে আছে, ওখানে থাকবে, আমি ওই দিন দেখছিলাম। তো সরে তাজিবটা দেখো, দেখবা যে এখানে তুমি আমাদের দুরুসুল বালাগাত পড়লে এরপরে জাওয়াহিরুল বালাগাত, মুক্তাসারুল মাআনি, আরো যেগুলো আছে সবগুলো একই, মানে তোমার একটা মূল, আর এই গুলো পড়তে কষ্ট হবে না। প্রত্যেকটা ফোনের মধ্যে একটা একটা কিতাব পড়ো, ধরো তুমি মিশকাত করলে পরোক্ষভাবে তো সিয়াসিটটা পড়া হয়ে যাচ্ছে, মানে এখানে সবগুলো হাদিসের কিতাব আছে না, হাদিসগুলো আছে না, তাহকিক করে মিশকাত করতে পারলে অনেক দেখতে বহুত কিছু। ধরো তো এখন আমরা পড়তেছি আল কুল্লিয়াতু খামসুন, কুল্লি কয় প্রকার রে? প্রথম প্রকার হচ্ছে জিন্স, প্রথম প্রকার কি রে? আল আল আউয়ালু আল জিনসু, আল আউয়ালু ধরছেন,
হুয়া কুল্লিয়ুন মাকুলুন আলা কাসিরিনা মুখতালিফিনা বিল হাকাইক ফি জওয়াবে মা হুয়া, ফি জওয়াবে কাল হাইওয়ান। এমনি আগে আমভাবে যেটা কুল্লি ছিল এটা এক অর্থ। এটা হচ্ছে যে কোনো কুল্লি যাদের হাকিকত একও হতে পারে ভিন্ন হইতে পারে। আর এখন যেটা জিন্স বলতেছে এটা হচ্ছে যাদের হাকিকত ভিন্ন ভিন্ন, যাদের হাকিকত কি, অর্থাৎ ভিন্ন ভিন্ন হাকিকত বিশিষ্ট যিনি অনেক আফরাদ অন্তর্ভুক্ত হবে। ধরো তুমি যদি হাইওয়ান বলো, এখানে কি সবার হাকিকত এক? ইনসানের হাকিকত নাতেক, গায়ের ইনসান যেগুলো প্রাণী আছে এগুলো হচ্ছে নাহেক, ঠিক আছে না? তাহলে নাতেক না এক একটা ভিন্ন ভিন্ন হাকিকত বিশিষ্ট জিনিসগুলো একাধিক আফরাদ কিন্তু হাইওয়ানের মধ্যে আসতেছে। তাহলে এই এতেবারে সেটা হচ্ছে কি জিন্স, বুঝছো? জিন্স বলা হয় যেখানে যেখানে ভিন্ন হাকিকত বিশিষ্ট, বলো, যেখানে অনেক আফরাদ অন্তর্ভুক্ত হয়। সহজভাবে বললে এটা ভিন্ন 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 হাকিকত বিশিষ্ট অনেক আফরাদ যার মধ্যে আসে তাকে কি বলে? জিন্স বলে। তাহলে আল জিন্স হুয়া কুল্লিয়ুন, এমন কুল্লি, মাকুলুন যা প্রযোজ্য হয়, মাকুলুন মানে কি রে, আলা কাসিরিনা অনেক আফরাদের উপর, মুখতালিফিনা যে আফরাদ গুলো ভিন্ন ভিন্ন, কোন এতেবারে বিল হাকায়েক হাকিকতের দিক থেকে, হাকিকতের বিবেচনায় ভিন্ন ভিন্ন অনেক আফরাদ যার উপর কি হয় রে, প্রযোজ্য হয়। কোন ক্ষেত্রে? ফি জওয়াবে মা হুয়া, ফি জওয়াবে, এই কথাটা মনে রাখবে, মা হুয়ার জবাব, মা হুয়ার। আর এখন তোমরা যারা আসতেছো, বিশেষ করে যারা ফাজিল অনার্সে উঠে গেছো, তোমাদের জন্য এটা সামনে নিবন্ধনে এটা ঢুকে দিছে, তো এটা লাসেন বলছি, বুঝছো? মানে খুব এই জরুরি, তো এটা এর জন্য ভালো করে খেয়াল করবা। নিবন্ধনে এখন বালাঘাট মান্ডিক ঢুকে দিছে, আগে তো এগুলো নফুল্য ফরম করি। হ্যাঁ ধরো, তো কি বলতেছে? হুয়া কুল্লিয়ুন মাকুলুন আলা কাসিরিন, যেটা অনেক আফরাদের উপর প্রযোজ্য হয়, মুখতালিফিনা বিল হাকায়েক যাদের হাকায়েক কি রে, ভিন্ন ভিন্ন। এখন হাকায়েক যে ভিন্ন ভিন্ন এটা বুঝবা কিভাবে? বলে হচ্ছে ফি জওয়াবি মা হুয়া, মা হুয়ার জবাবে। তো মা হুয়ার জবাব যখন বলবা তখন দেখবা যে এটার মধ্যে ভিন্ন ভিন্ন অনেক আফরাদ আসতেছে। যেমন আমি যদি বলি আল হাইওয়ানু মা হুয়া, হাইওয়ান কি কি, বা মা হুয়া, মা হুয়া, মা হুয়াল হাইওয়ান, হাইওয়ান কি কি, এখানে তুমি অনেকগুলো আফরাদ বলবা, আল ইনসান, আল বাকার, আল ফরস, আল ইবিল, ঠিক আছে, অনেকগুলো বলতেছো না? তাহলে এদের কি সবার হাকিকত এক না ভিন্ন ভিন্ন? এই যে ভিন্ন, মা হুয়া দ্বারা যখন প্রশ্ন করবা কোনো কিছু, সেটি কি, এটির উত্তরে যখন ভিন্ন ভিন্ন হাকিকত বিশিষ্ট অনেক আফরাদ আসবে, এটা হচ্ছে কি জিন্স। ক্লিয়ার বাবা? মা হুয়া কাল হাইওয়ান, যেমন হাইওয়ান, ফাইন্নাহু মাকুলুন আলাল ইনসান ওয়াল ফারাসি ওয়াল গানামি, কেননা এই হাইওয়ান শব্দটা প্রযোজ্য হচ্ছে ইনসানের উপর, ফারাসের উপর, গানামের উপর ইত্যাদি। ইজা সুইলা আনহা বিমাহিয়া, যদি তুমি জিজ্ঞেস করো সেটা কি, যেমন আল ইনসানু ওয়াল ফরসু মাহিয়া, ইনসান এবং ফরস কি, তুমি কি বলবা উত্তরে? হাইওয়ান বলবা না? এই দেখো, তাইলেই দুইটা জিনিস বললাম, একটা ইনসান আর একটা এই ফরস, তাহলে দুইটার হাকিকত ভিন্ন ভিন্ন না? এই দুইটা ভিন্ন হাকিকত যুক্ত জিনিসকে যদি আমরা প্রশ্ন করি, উত্তরে কি আসতেছে? হাইওয়ান। এই হাইওয়ানটা হচ্ছে আমার জিন্স, হাইওয়ানটা হচ্ছে কি রে? সহজ কথা হচ্ছে প্রথমে বলছি যেটা, অর্থাৎ ভিন্ন হাকিকত বিশিষ্ট অনেক আফরাদ যদি কোথাও অন্তর্ভুক্ত হয় তখন এটা হচ্ছে কি রে? জিন্স। ওয়াইকালু আল ইনসানু ওয়াল ফারাসু মা হুমা, ফাল জওয়াবু হাইওয়ান। আসো, এরপর হচ্ছে জিন্সের পর হচ্ছে নৌ, এরপরে কি রে? তোমরা ইয়াতে পড়ছো না উসুলে শাসিতে, খাসের ফকার বেদের মধ্যে খাসুল জিন্স, খাসুল নৌ, খাসুল ফর, আইন, আইন বা ফর, একই কথা। এটি দেখো, আসানি, তোমরা দুজন বিশেষ করি, তোরা আবার না হয়ে পড়বি দুজন, দুজন বই বইরে তাকরার করিবি সকালে 7টা বাজে আই দেবি মাদ্রাসাত খানেকাত বা ইয়া, বুঝছো? তোমরা আবার একদম হেদায়তুন নাম শুরু থেকে শেষ পর্যন্ত তাকরার করো, তারপর নেশাবুন নাম দোনোটা মিলাই, যেগুলা পড়ছো এগুলা পড়ো। এটা বলতেছি আর কি,
এগুলো তাকরার করো, দেখো তোমাদের অনেক সময় আস্তে আস্তে যেগুলো পড়তেছো এগুলো খাই ফেললে হবে না তো ভিতর ভিতর। আর দরকার হলে জুমলা সরফ ফেললে কি করে ফরাও, সমস্যা কি? কিন্তু ফরাইতে পারবি জুমলা সরফ 7-8 পরে ফরাও, একজন ফরাও দুইজন ফরা সমস্যা নেই, আসিবের কি আছে চান্সের। আরে তুমি একবার নিজে পড়া আর আরেকজনকে পড়ানো 100 বারের সমান, বুঝছো? এটা ধরো তাহলে আন্নাউস সানি, আন্নাউস সরি, দ্বিতীয় হচ্ছে নৌ, জিন্স, দ্বিতীয়টা হচ্ছে কি নৌ। নৌটা সহজ কথা, নৌটা হচ্ছে জিন্সের বিপরীত। এটাও অনেক আফরাদের উপর বুঝাবে, যেহেতু এগুলো কুল্লির প্রকার, মাথায় রাখতে হবে প্রত্যেকে অনেক আফরাদের উপর বুঝাবে, যেহেতু এগুলো কুল্লির প্রকার। তবে হাকিকতের মধ্যে সময় ভিন্নতা আসবে, এটা হচ্ছে ভিন্ন হাকিকত, এটা হচ্ছে একই হাকিকত। নোট হচ্ছে কি রে, একই হাকিকত। যেমন ইনসান, ইনসানটা একটা কি রে, নৌ, বলো ইনসান একটা কি রে, কেন? এদের সকলের হাকিকত একটা, ভিন্ন হাকিকত না। জায়েদ ওয়া খালিদুন ওয়া ফারাসুন মা হুয়া বল বাজা আল ইনসান, তাহলে প্রত্যেকের ইয়া কি একটা ইনসান, প্রত্যেকের হাকিকত একটা। এর আগে যে বলছে যে আল ইনসান ওয়াল ফারাসু মা হুমা, আমি বলছে হাইওয়ান, কিন্তু দোনোটার হাইওয়ান হলেও হাকিকত তো ভিন্ন। এখন জায়েদ খালেদ বকর সবাই কি বলে যে হাইওয়ান, তো সবার সরি হাইওয়ান বলতে ইনসান, তাহলে সরকারের মূল তো একটা না একটা, ঠিক আছে? তাহলে এটাকে বলে নাও, এটাকে কি বলে? হ্যাঁ, জিন্সের অধীনে নাও থাকে, মানে তুমি প্রথমে যদি নৌটা জিন্সের অধীনে থাকে, ওই আমরা যেভাবে একটুক্ষণ দেখছি যে জুজে জাফি যেগুলো পড়ছি, এগুলো একটা আরেকটার মধ্যে থাকতেছে, যে সেম ভাবে নৌটা থাকবে জিন্সের মধ্যে, অর্থাৎ জিন্সটা কয়েকটা নৌয়ের সমন্বয় হয়। জিন্সটা কি রে, একটু আগে এখানে ইনসান ফরস, তো ইনসানটা একটা নৌ না, ফরস একটা নৌ না, কয়েকটা নৌয়ের সমন্বয়ে জিন্স হয়, আর হচ্ছে কয়েকটা ফর্দের সমন্বয়ে নাও হয়। নাও হয় কিসের সমন্বয়ে? ফর্দ। জায়েদ বকর খালেদ এরা কে কে, বলছে এরা প্রত্যেকে ইনসান। তাহলে জায়েদ বকর বলছে এরা তো একটা একটা ফর্দ, কয়েকটা ফর্দের সমন্বয় হয় নৌ, আবার কয়েকটা নৌয়ের সমন্বয় হয় যে জিন্স। না, ভিন্ন কেন থাকবে? না, হাকিকত ভিন্ন থাকতে পারবে না, হাকিকত এক থাকতে হবে, এটা বলতেছে। এটা হইলে তো আবার জিন্সে চলে যাচ্ছে। দেখো, আর নৌসানি হুয়া কুল্লিয়ুন, এমন কুল্লি, মাকুলুন আলা কাসিরিন, যা অনেকের উপর প্রযোজ্য, এটা সব জায়গায় থাকবে। তবে মুত্তাফিকিনা বিল হাকায়েক, এই একটা লফজের মধ্যে পার্থক্য, ওটা ছিল মুখতালিফিনা বিল হাকায়েক, আর এটা হচ্ছে মুত্তাফিকিনা বিল হাকায়েক, যাদের হাকিকত কি রে, ভিন্ন ভিন্ন। ফি জবাবে মা হুয়া, সেম আগের মতো, মা হুয়ার জবাব যখন দ্বারা প্রশ্ন যখন করবা, ওদের হাকিকত আসবে যে একটা। ওয়ালিন নৌই মানান আখার, নৌটাকে, নৌয়ের আরেকটা মানা আছে, সেটা হচ্ছে কি রে, ওয়ায়ুকালু আন-নাউল ইজাফি, ওই একটু আগে জুজে ইজাফি যেরকম পড়ছি, নৌটাও নৌ ইজাফি, মানে মূল নৌয়ের আরেকটা মানা আছে। বলেছে ওয়ালিন নাউই মানান আখার, নাউয়ের জন্য কি রে আরেকটি মানা আছে, ওয়ায়ুকালু লাহু, তাকে বলা হয় আন-নাউল ইজাফি, আন-নাউল নায়েবে ফাইল, নৌ ইজাফি। সেটা কি? ওয়াহুয়া, সেটা হচ্ছে মা হিয়াতুন ইউকালু আলাইহা ওয়া আলা গায়রিহা, ওয়া আলা ইউকালু আলাইহা ওয়া আলা গায়রিহা আল জিনস ফি জওয়াবি মা হুয়া, ওয়া বাইনা আন-নাউল হাকিকি ওয়া আন-নাউল ইজাফি উমুম খুসুস মিন ওয়াজহিন লিতাসাদুকিহিমা আলাল ইনসান ওয়া সিদকিল হাকিকি বিদুনি সিদকিল ইজাফি ফি নুকতা ওয়া সিদকুল ইজাফি বিদুনিল হাকিকি ফিল হাইওয়ান। ফিল নুকতা বলছে তোমাদের এখানে শব্দটা, দেখো, আমাদেরকে এটা ইয়া পড়েছে যে উসমান হুজুর পড়েছে, আজিজুর পড়েছে 21 সাল, লিখি 11 মাস 21 সাল, ঢাকায় দিয়ে এটা দেখতে দিই। তাহলে ধরো কোনটা বলতেছে বাবা? হ্যাঁ দেখো, তাহলে নৌ এর কি রয়েছে রে বাবা, আরেকটি মানা রয়েছে, সেটা কি? সেই এতেবারে নৌটাকে কি বলে, নৌ এ জাফি। ওই তোমরা একটু আগে জুজে জাফি পড়ে ফেলছো, যেটা সহজ লাগবে, মানে এটা মূল এতেবারে কিন্তু নাও না, মূল দৃষ্টিকোণে জিন্স,
মূল দৃষ্টিকোণে কি রে, কিন্তু এটা আরেকটার তুলনায় আরেকটার এজাফি ভাবে এটা নৌ হবে, মানে তার উপরে যেতে পারে। দেখো না, বলে হচ্ছে ওয়াহুয়া, সেটি হচ্ছে মাহিয়াতুন, এমন মাহিয়ত, মাহিয়ত মানে হাকিকত, মাহিয়ত মানে কি রে, এমন হাকিকত, ইউকালু আলাইহা ওয়া আলা গায়রিহা আল জিনস, যার উপর অথবা তার গায়রের উপর, বলো তার এমন মাহিয়ত যার উপর এবং তার গায়রের উপর জিন্স শব্দটাকে ইতলাক করা হয়, যার উপর এবং তার গায়রের উপর কি রে, ইউকালু আলাইহা ওয়া আলা গায়রিহা আল জিনসু, এটা ইউকালু নাইবে ফাইল, বুঝছো নি, মানে ইউকালুল জিনসু আলাইহা ওয়া আলা গায়রিহা, এই তোমার নওয়ে এজাফিটা মূলত একটা জিন্স, ওই আমি প্রথমে বললাম এটা মূলত কি রে, জিন্স। তো আরেকটার তুলনায় নৌ হচ্ছে, আগে যেভাবে তোমরা জুজ পড়ছো এটা মূলত কুল্লি ছিল, কিন্তু আরেকটার তুলনায় এটা জুজি হয়েছে, যে আমরা আজকে শুরুতে পড়ছি যে এটা এই জন্য বলা হচ্ছে নওয়ে জাফিটা মূলত এমন মাইয়ত যেটার উপর জিন্স, যেটার উপর এবং তার গায়ের উপর জিন্স শব্দটা কি হবে, ইতলাক করা হবে। ফি জাওয়াবি মা হুয়া, ফি জাওয়াবি কিসের, মা হুয়ার জবাবে, অর্থাৎ আগের কথাটা আর কি, মা হুয়া যারা প্রশ্ন যদি করো, ওই জিন্স এখানে নয় যে এজাফি যেটা বলতেছে এটার উপর অথবা তার গায়ের উপর জিন্স শব্দটা কি হবে, ইতলাক হবে। ওয়া বাইনা নৌইল হাকিকি ওয়া নৌইল এজাফি, এখন নৌ হাকিকি আর নৌ এজাফির মধ্যে সম্পর্কটা কি, নিসবতটা কেমন, আজকে যেটা আমরা এর মধ্যে পড়ছি জুজে হাকিকি আর জুজে এজাফির মধ্যে নিসবত ছিল কি, উমুম খুসুস মুতলাক। এখন বলতেছে নৌয়ে হাকিকি আর হচ্ছে নৌয়ে এজাফি, এটার মধ্যে নিসবতটা কি, ওয়াবাইনা নৌইল হাকিকি ওয়া নৌইল এজাফি উমুম খুসুস মিন ওয়াজা, উমুম খুসুস মিন ওয়াজা মনে আছে, তোমরা আগের পৃষ্ঠা দাও, বাদশাহী বাজের উপর কি করবে, তারপরে আবার ধরো না তোমরা শেষ একটু আগে কি নিসবাতু বাইনাল কুল্লিয়াইন, أو يصدق بعض كل واحد على بعض ما يصدق عليه الآخر وبينهما أمور এখানে বলতেছে কি ইয়াজদুকু বাদু কুল্লি ওয়াহিদ মিনহুমা আলা বাদিন মা ইয়াজদুকু আলাইল আখার, অর্থাৎ একটি আরেকটির বাজের উপর হবে, কিসের উপর হবে, বাজের উপর হবে, তখন সেটা হচ্ছে কি উমুম খুসুস মিন ওয়াজা। খেয়াল করো তো, বলা হচ্ছে নূহ হাকিকি এবং নূহ এজাফির মধ্যে সম্পর্কটা কি, উমুম খুসুসুন মিন ওয়াজহিম, উমুম একটা আম আর একটা খাস, তো তবে সম্পর্কটা হচ্ছে মিন ওয়াজা, একে এতেবারে, একে এতেবারে মানে এটার বাস এটার উপর প্রযোজ্য হচ্ছে, ওটার বাস আরেকটার উপর পুরো জামিয়ান মুতলাকান প্রযোজ্য হচ্ছে না। যেমন এরকম লিতাসাদুকিহিমা, উভয়টি সদেক আসার কারণে, উভয়টি মানে নওয়ে হাকিকি নওয়ে এজাফি আলাল ইনসান, কিসের উপর, ইনসানের উপর। খেয়াল করো তো, আমরা যদি বলি এই আল ইনসানু মাহিয়া, ইনসান কি, তখন তোমরা বলবা যে সরি বা জাহিদুন খালিদুন বকরুন, কয়েকটা আফরাদ এনে যদি বলি এরা কি, তখন বলা হবে যে ইনসান। তাহলে ইনসানটার উপর এই মানার বিবেচনায় নৌয়ে হাকিকি যেটা এটা বাস্তবায়িত হচ্ছে, নৌয়ে হাকিকি যেহেতু ইনসানটা নৌ, ইনসানটা কি রে, নৌ। আবার তাহলে আবার যদি তোমরা ইয়া চিন্তা করি, আমরা জিন্স চিন্তা করি, আগেরটা হাইওয়ান চিন্তা করি, কি চিন্তা করি, তখন হাইওয়ান শব্দটা ইনসানের উপর ইতলাক হচ্ছে, হচ্ছে না, হাইওয়ান বললে ইনসানটার উপর ইতলাক হচ্ছে না। বাজ আর কি, হাইওয়ানের মধ্যে সবগুলো তো আর ইনসান না, হাইওয়ানের একটা জুজ হচ্ছে ইনসান, আবার ইনসানের না, ইনসান পুরোটা চিন্তা করতে হবে, ইনসানটার প্রত্যেকে আবার কি রে, হাইওয়ান, তাহলে হাইওয়ানের বাজ আফরাত ইনসানের উপর প্রযোজ্য হচ্ছে। আবার ইনসান বললে যে ইনসান প্রত্যেকে হাইওয়ান, ইনসান প্রত্যেকে কি, তবে সকল হাইওয়ানকে কি করতেছে না, ইনসানের সকল হাইওয়ানকে অন্তর্ভুক্ত করতেছে না, তার মানে একটা একটা বাজের উপর হচ্ছে, বাজের উপর। এজন্য বলা হচ্ছে যে লিতাসাদুকিহিমা, উভয়টি সদেক আসতেছে আলাল ইনসানি, ইনসানের উপর, ওয়াসিদকিল হাকিকি বিদুনিল এজাফি, আর হাকিকির বাস্তবায়ন হচ্ছে বিদুনিল এজাফি, এজাফি ছাড়া, ফিন নুকতা, কিসের মধ্যে,
নুক্তা না এটা হুজুর? ওয়াসিদকুল ইজাফি বিদুনিল হাইওয়ান, বিদুনিল হাকিকি ফিল হাইওয়ান। নুক্তা মানে কি দোষী বলো তো? বিন্দু। একটা রেখা চিন্তা করো, রেখা। একটা রেখা যদি কল্পনা করি, তো রেখা কাকে বলে জানো তো? অনেকগুলা বিন্দুর সমষ্টিকে রেখা বলে। অর্থাৎ যেখানে তুমি একটা যখন রেখা আঁকবা, এখানে অনেকগুলো বিন্দু, অনেকগুলো বিন্দুর যোগকে কি বলে? রেখা বলে। তাহলে একটা, শুনো, একটা যদি আমরা বিন্দু নিই, তাহলে ওই বিন্দুটা হচ্ছে কি, ওই রেখার বিবেচনায় ওই বিন্দুটা হচ্ছে নৌ, নৌ। পুরা রেখাটা হচ্ছে জিন্স, পুরা রেখাটা হচ্ছে কি, বিন্দুটা হচ্ছে নৌ। তো বলা হচ্ছে বিন্দুর জন্য এই নটা হচ্ছে নৌয়ে হাকিকি, নৌয়ে বিন্দুর জন্য। আর যদি ইয়া বলো, কি বলে, পুরো রেখা বলো, তখন এটা নৌয়ে হাকিকি না, সেটাও নৌ, তবে সেটা নৌয়ে জাফি। সেটা কি হবে? নৌয়ে জাফি। বলা হচ্ছে ওয়াসিদকিল হাকিকি বিদুনিল ইজাফি, হাকিকির সদাকত কি ব্যতীত? ইজাফি ব্যতীত। ফির নুকতাতি, কিসের মধ্যে? নুকতার মধ্যে। আবার ওয়াসিদকিল ইজাফি, এজাফিটা সাদেক আসতেছে বিদুনিল হাকিকি, হাকিকি ছাড়া ফিল হাইওয়ান, হাইওয়ানের মধ্যে। হাইওয়ানটা তো মূলত জিন্স, একটু আগে বললাম না? কিন্তু যদি এজাফাতন চিন্তা করো, হাইওয়ানটা একটা কি, নৌ। এটা কি নৌ এজাফি আর কি, কার তুলনায়? জিসমে নামের তুলনায়। ঠিক আছে, জিসমে নামের তুলনায় হাইওয়ানটা একটা কি, নৌ। আবার জিসমে মুতলাকের তুলনায় জিসমে নামিটাও একটা নৌ। তাহলে এগুলা যে ইয়া হচ্ছে, কি বলে যে এই জুজি হচ্ছে, জুজি না, নৌ হচ্ছে, ওটা হচ্ছে নৌ এজাফি। নৌ বলা হচ্ছে হাইওয়ান বললে হাইওয়ানের মধ্যে নৌ কথাটা আসতেছে কোন এতেবারে? হাইওয়ানে নৌ এজাফি রেতে পারে, নৌ হাকিকি রেতে পারে নয়। সেম ভাবে আমরা যদি একটা বিন্দু নিই, সেখানের মধ্যে নৌ কথাটা ইতলাক হচ্ছে কি রেতে পারে? হাকিকি রেতে পারে, এজাফি রেতে পারে নয়। একটা বিন্দু নিলে, বা ধরো কথা কথা ও একটা মানুষকে আমরা একজনকে ইনসান ভাবি, ও ইনসান, ইনসান যদি ভাবি, ইনসানকে যখন আমরা নৌ তুলনা করবো, তাহলে ও হচ্ছে কি রে, নৌ হাকিকি। হাকিকি বলো না, ইতেনো, ইতেরো ফুরো মানে ইনসানের বানানো ব্যাগিন ইনসান। ইনসান বললে আমরা নৌ হাকিকি না। আবার যদি হাইওয়ান বলি, হাইওয়ানটাও নৌ, নৌ এ জাফিয়েরই, কার তুলনায়? জিসমে নামের তুলনায় হাইওয়ানটা নৌ এ জাফি। তাহলে যেটা ইনসান, ওখানে তো আর ইয়া পাওয়া যাচ্ছে না, নৌয়ে জাফি পাওয়া যাচ্ছে না, ও তো নৌয়ে হাকিকি। আবার হাইওয়ানের মধ্যে, হাইওয়ান, হাইওয়ান যদি চিন্তা করে, এখানে নৌয়ে জাফি পাওয়া যাচ্ছে, নৌয়ে হাকিকি নাই। দুটোটা দুইটা মেশাল দিছে। দেখো, ওটা হচ্ছে সিদকুল হাকিকি, হাকিকিটা পাওয়া যায় বিদুনিল ইজাফি, কাকে ছাড়া? ফিল নুকতাতি, কিসের মধ্যে? নুকতার মধ্যে। বা আমরা ইনসান বললে হয়ে যাচ্ছে তো, ফিল ইনসান। সেম ভাবে ওয়াসিদকুল ইজাফি, ইজাফিটা সাদেক আসে বিদুনিল হাকি, হাকিকি ছাড়া ফিল হাইওয়ান, কিসের মধ্যে? হাইওয়ানের মধ্যে। হাইওয়ান এটা তো আর কি নয়, নৌ না, এটা নৌ হবে, তবে নৌ ইজাফি, নৌ হাকিকি নয়। কারণ কি বাবা, নৌ হাকিকি হইলে তো, নৌ হাকিকি হইলে তো এই নৌ হাকিকি তো মুত্তাফিকুল হাকাইক হইতে হবে, হাইওয়ানের মধ্যে তো মুত্তাফিকুল হাকাইক নাই। বুঝছো নি? হ্যাঁ, সেটা তো বুঝছো, হাকিকাতান বুঝালে তো আর এজাফি না, এজাফাতান বুঝালে সেটা হাকিকি না। কিন্তু এখন আমাদের নিসবতটা দেখাছে, নিসবত উমুম খুসুস মিন ওয়াজা বলতেছে না, বলা হচ্ছে এক এতে বাড়ে, অর্থাৎ সেটা এক দৃষ্টিকোণে নৌ যায়, দোনো দৃষ্টিকোণে নৌ যায়, এরকম না। উমুম খুসুস মিন ওয়াজা। হাকিকত তো এক বাবা। না না, হাকিকত কি? ইনসানের হাকিকত, তুমি গঠনটা তো ইনসানের হাকিকত না, হাকিকত হচ্ছে এখানে নাতেক ধরা হয়েছে যে গঠন তো পুরুষের মধ্যে চেঞ্জ আছে, কেউ বাচ্চা, কেউ খালা, কেউ ইল্লে, কেউ ইল্লে, কিন্তু পুরুষের মধ্যেও আছে।
এটা ওটা হাকিকত না। হাকিকত তো জিসিম না, জিসিম তো সবগুলোতে আছে, প্রাণীর মধ্যে জিসিম আছে না। আমাদের হাকিকত জিসিম না তো, জিসিম তো সব সব প্রাণীর মধ্যে জিসিম। ইনসান বলো এখানে, নোক্তা বললেও হচ্ছে তো। নোক্তা যখন বলতেছ সেখানে তো আর সকল কি বলে যে আমরা যখন নোক্তা বলতেছি তো নোক্তার মাধ্যমে রেখা হচ্ছে না, তো এগুলোর সবগুলো হাকিকত মুত্তাফিকুল হাকিকত না, মানে একটা জায়গাকে কি করতেছে অন্তর্ভুক্ত করে নিচ্ছে। একটা বিন্দু দেওয়া মানে এটা একটা জায়গা, কোন পরেরটা 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 পরেরটা, তো প্রত্যেকটা নোক্তার হাকিকত কিন্তু এক, মুত্তাফিকুল হাকায়, এটা বলতেছে আর কি। ইনসানের মতো, ইনসানের মধ্যে যেভাবে অনেক আফরাদ আছে কিন্তু সকলের হাকিকত এক, তো অনেকগুলা নোক্তা মিলে একটা কি হয় রেখা হয়, তো অনেকগুলো রেখার মধ্যে একটা রেখার মধ্যে অনেকগুলো নোক্তা আছে ঠিক আছে, কিন্তু সবগুলো হাকিকত একটা, ইনসানের মতো। ইনসানের মধ্যে অনেক আফরাদ আছে, তবে সবার হাকিকত কি এক। তাহলে একটা হচ্ছে তোমার জিন্স, আরেকটা হচ্ছে কি রে নৌ। আর বরাবো একদম ইতি কিরিবিরি হওয়া কাল আজনাস আলিয়া পড়াইতে হবে। ফি তারতিবিল আজনাস, এখন জিন্স পড়ছি না আমরা, জিন্সের মধ্যে তারতিব দেওয়া এটা দুই ভাবে হয়। একটা হচ্ছে জিন্সে সাফেল, বলো জিন্সে, এটা ইতিমধ্যে তোমরা বুঝে যাবা ইনশাল্লাহ, ওই যেহেতু আমরা একটা নং জুজে এজাফি পড়ছি না, এটার এতেবারে বুঝে যা। একটা হচ্ছে কি বাবা জিন্সে কি সাফেল, আরেকটা হচ্ছে মুতাওয়াসসিত, বলো আরেকটা হচ্ছে কি রে মুতাওয়াসসিত, আরেকটা হচ্ছে মোটামুটি দুই প্রকার। দেখো জিন্সে সাফেল, আরেকটা হচ্ছে জিন্সে আলি বলে আর কি। হ্যাঁ, তো হাইওয়ানটা জিন্স, এর আগের উপরের আছে কি বাবা জিসমে নাম, জিসমে নাম এটাও একটা জিন্স, এদিকে হাইওয়ানটা কি একটা জিন্স, তবে পার্থক্য কি, জিসমে নাম এটা হচ্ছে আজনাসে আলিয়া, জিন্সে আলি, জিন্সে, আর এদিকে হাইওয়ানটা হচ্ছে জিন্সে সাফেল। এবারে উপরে উঠো, জিসমে মতলক জিসমে নাম, জিসমে মতলকটা হবে যে কি জিন্সে আলি, আর জিসমে নাম এটা হবে জিন্সে সাফেল। এভাবে এরপরে কোথায় যাবা, জওহর, জওহরটা হচ্ছে জিন্সে আলি, জিসমে মতলকটা হচ্ছে জিন্সে সাফেল, বুঝছো, ওটা হচ্ছে তারতিব দেওয়া আর কি, দোনোটাই জিন্স, তবে কোনটার মধ্যে কোনটা আফজল বলা হচ্ছে ফি তারতিবিল আজনাস আল জিনসু ইম্মা সাফিলুন, ঠিক আছে। সাফেল বলা হয় কাকে, ওয়া হুয়া মা লা ইয়াকুনু তাহতাহু জিনসুন, যার নিচে আর কোনো জিন্স থাকবে না। সর্বনিম্ন যেটা এটা হচ্ছে জিনসে সাফেল, আর সর্বোচ্চ হচ্ছে কি জিনসে আলী, মানে হাইওয়ান হচ্ছে জিনসে সাফেল, জওহর হচ্ছে জিসমে আলী, বুঝছো, সরি জিনসে আলী। তাহলে মালা ইয়াকুনু তাহতাহু জিনসুন, হ্যাঁ বুঝছো নি, যার নিচে আর কোনো জিন্স থাকবে না, যার নিচে থাকলে এটা যেমন হাইওয়ানের নিচে আছে তো নৌ, ইনসান হবে তো এটা নৌ হয়ে যাবে, হাইওয়ানের নিচে তো আর জিন্স নাই। তাহলে বলা হচ্ছে যার নিচে আর কোনো জিন্স থাকবে না, ওয়া ইয়াকুনু ফাওকাহু জিনসুন, তবে উপরে অনেক জিন্স থাকতে পারে, একটা একটা দেখাচ্ছি যেগুলা, বাল, হ্যাঁ বাল ইন্নামা ইয়াকুনু তাহতাহু নৌ, নিচে জিন্স থাকবে না, বরং কি থাকতে পারে নৌ থাকতে পারবে। তাহলে হাইওয়ান, যেমন হাইওয়ান তার নিচে কি আছে ইনসান আছে, তাহলে ইনসানটা নৌ, তাহলে ফালা হাইওয়ান ফাইন্না তাহতাহু ইনসান, এই তো বরাবর, কেননা তার নিচে কি আছে ইনসান আছে, ওয়া হুয়া নৌন, আর সেটা হচ্ছে কি একটা নৌ, ওয়া ফাওকাহু জিসমুন নামি, আবার হাইওয়ানের উপরে জিসমে নামি আছে, তাহলে এটাও জিন্স, এটাও কি জিন্স। তাহলে এই দৃষ্টিকোণে ফাল হাইওয়ানু জিনসুন সাফিলুন, ফাল হাইওয়ানু, হ্যাঁ জিনসে সাফিল, ওয়া ইম্মা মুতাওয়াসসিতুন, ওইটা কার উপর আচ্ছা হয়েছে জানো, ইম্মা সাফিলুন ইম্মা মুতাওয়াসসিতুন, প্রথম লাইনে ফি তারতিবিল আজনাস আল জিনসু ইম্মা সাফিলুন ওয়া ইম্মা মুতাওয়াসসিতুন, বুঝছো, মুতাওয়াসসিত মানেও বুঝতেছো। এখন এখন আমরা যদি জিসমে মতলক চিন্তা করি, জিসমে মতলক চিন্তা করলে, সরি জিসমে নামি চিন্তা করো, জিসমে নামের উপরেও জিন্স আছে নিচেও জিন্স আছে, তোমরা এগুলো লিখে দেখাইতে হবে, এমনি আপনি লিখে দেখালে ভালো হইতো,
আমি এমনি এসব পড়া পছন্দ করি, তোমরা বুঝতেছো যে পছন্দ, কারণ আমি প্রথমে লেখে লেখে দেখাইছি না। আমার আমি ওই মানে ক্লাসে বসলেও আমি এটা চিন্তা করি যে ধরো আমাদের উস্তাদরা যেটা, এটা তো আলহামদুলিল্লাহ অবশ্যই ওনারা তো তবে আমি চিন্তা করি যে ছাত্রদের জন্য দেখতেছি কোনটা উপকারী জানো। ধরো তুমি ক্লাসে যদি প্রথমে এসে 5 মিনিট লাগুক 10 মিনিট লাগুক বোর্ড এটাকে পুরো আলোচনা করে ফেলো, একদম ক্লাসে একটা গাউবি ছাত্র বুঝবে, বুঝবে না বেশর কম, 100-তে না বুঝলে এতে 50% বুঝবে। এখন এবারত পড়তেছি আমি ক্লাসে, এবারত অর্থ করতেছি, তো এবারত পড়ার তো সবার মালাকা নাই, সবাই তো এটা বুঝতে হচ্ছে না, বা কালকে আসছে আজকে আসে না, কালকে আসে না আজকে আসছে, কিন্তু তুমি যখন পড়াটা বোর্ডে বুঝাই দিবে সুন্দর করি, এরপরে যখন এবারতে ঢুকবে এবারটা সবার ক্লিয়ার হয়ে যাচ্ছে, পড়াটা জিতার এবারত ক্লিয়ার নয় অন্তত পড়াও তো মাথার ঢুক, আর কি লার পড়া না মাথার ঢুকম পরে, ওটা সবচেয়ে মানে পদ্ধতিটা হচ্ছে পড়ালেখার পদ্ধতি হচ্ছে ওটা উত্তম। বইতে তোমরা বুঝতেছো বলতেছো আর দেখাচ্ছি, তাহলে না হলে এটা যদি আমরা সাইড তুই লেখো হিন্দি প্রত্যক্ষ জিন্স লেখো, প্রথমে জওহর লেখো, কি বেন সাদা এই আমাদের এটার তুলনায় ধরো হাইওয়ানটা আমাদের জিন্স, যেহেতু এখানে মুখতালিফুল হাকাইক আছে, হাইওয়ানের মধ্যে ইনসানও আছে ফরসও আছে, তাহলে এই দোনোটার কিন্তু হাকাইক ভিন্ন, একটা নাতেক একটা নাহেক, একটা নাতেক, তাহলে যেহেতু হাইওয়ানটা এগুলোকে ইনক্লুড করে নিচ্ছে তাহলে মুখতালিফুল হাকাইক, এজন্য এটা জিন্স। আবার ইনসান বললে এখানে জায়েদ বকর খালেদ সবার হচ্ছে মুত্তাফিকুল হাকাইক, এই এবার ওটা নৌ, আর এটা জিন্স। আচ্ছা এই জিন্সের নিচে কোনো জিন্স আছে, তাহলে এটা হচ্ছে জিন্সে সাফেল। কিন্তু আমরা যদি জিন্সে নামি ধরি তাহলে এটার নিচেও জিন্স আছে, এটার উপরেও জিন্স আছে, তাহলে এটা জিন্সের মতো বুঝছো। এখন এটা হচ্ছে কি জিন্সে, যার উপরেও থাকে জিন্স থাকবে, যার নিচেও জিন্স আছে, এটা হচ্ছে জিন্সের মতো আসছে। আর জিন্সে আলি তো এখন বুঝে গেছো, যেটা উপরে আর কোনো জিন্স থাকবে না, নিচে অনেক জিন্স থাকবে, নিচে কি থাকবে জিন্সে থাকবে, এটা হচ্ছে জিন্সে আলি, এ সহজ। দেখো হ্যাঁ জিন্সে তাফেলের নিচে নো থাকবে, জিন্স থাকবে, তাহলে ওয়া ইম্মা মুতাওয়াসসিতুন, সেটা কি মা ইয়াকুনু তাহতাহু জিনসুন ওয়া ফাওকাহু আইদান, যার নিচেও জিন্স আছে যার উপরেও জিন্স আছে, ঠিক আছে বাবা। হ্যাঁ মা ইয়াকুনু তাহতাহু জিনসুন ওয়া ফাওকাহু, যার নিচেও জিন্স আছে যার উপরেও জিন্স আছে, আইদান কা জিসমিন নামি, যেমন জিন্সমে নামি আমরা এখানে দেখাইছি, তার নিচে আছে কি হাইওয়ান, ফাইন্না তাহতাহু আল হাইওয়ান, তার নিচে আছে কি রে হাইওয়ান, আর ওয়া ফাওকাহু জিসমুল মুতলাকুন, ওয়া ফাওকাহু আল জিসমুল মুতলাক, ঠিক আছে। ওয়া ইম্মা আলিন, ওয়া ইম্মা, তাহলে আবার জিন্সটা আরেকটা কি হতে পারে, আলি হতে পারে, তাহলে জিন্সে সাফেল, জিন্সে মুতাওয়াসসিত, জিন্সে আলি, সেটা কি তার উপরে জিন্স থাকবে না নিচে জিন্স থাকবে, এই দেখো এখান থেকে কত সুন্দর বোঝা যাচ্ছে, উপরে আর জিন্স নাই নিচে আছে, এটাও জিন্স এটাও জিন্স এটাও জিন্স, তার নিচে জিন্স আছে উপরে নেই, এটা জিন্স আলি। তাহলে মা লা ইয়াকুনু ফাওকাহু জিনসুন, যার উপরে আর কোনো কি থাকবে না রে, জিন্স থাকবে না, ওয়া ইউসাম্মা জিনসুল আজনাস, এটাকে কি রে মানে, বা জিন্সে আলিও বলে অনেক সময়, মানে সকল জিন্সের জিন্স, তাই না রে। দেখো তো তার মানে যেহেতু এটার অধীনে অনেক জিন্স আছে, তার মানে এটা জিনসুল আজনাস, কথাটা বুঝছো, মানে অনেক জিন্স সমূহের সে জিন্স, এই তিনও জিন্সের জিন্স হচ্ছে সে, তাহলে জিনসুল আজনাস না, হ্যাঁ তাহলে জিন্সে আলী এটাকে কি জিন্সে আজনাস বলা হয়, জিনসুল, তাহলে ওয়াইসাম্মা জিনসুল আজনাস, এটা কি জিন্সে আইদান জিনসুল আজনাসও বলা হয়। কাল জাওহার, যেমন হচ্ছে কি রে জাওহার, ফাইন্না হু লাইসা ফাওকাহু জিনসুন, কেননা তার উপর আর কোনো কি নাই জিন্স নাই, ওয়া তাতাহু জিসমুন মুতলাক, জিসমুন নামি হাইওয়ান, এখন আর এবার তো এটা তো ভরি গেলে দেখছো পুরো এবার চলে আসতেছে। তো যাক আজকে এতটুকু হলো, কালকে আজনাস আলিয়া পড়াইতে হবে, ওটা 10 প্রকার, এটা একটু